নিমাই পণ্ডিত কখনো ভগবান হতে পারে না। ভগবান হলে আমার ছেলেরা এত বড় বিপদ হতে পারতো না। চুপ কর লোচন, চুপ কর। বাইরে দাদা ঠাকুরের ভক্তরা দাঁড়িয়ে আছে। থাকুক সবাই, বুঝবে নিমাই পণ্ডিতের সঙ্গে থাকলে আমার মতো তাদেরও একদিন থেকে বিপদ হবে। বলো না বাবা, বলো না, অমন করে বলো না। হতভাগা ছেলে, তুই আবার কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এলি কেন? বিছানায় আরো শুয়ে থাকতে পারছি না বাবা। কি জ্বরে যে তোর ভাব হয়ে যাচ্ছে? বাবা, ছেলেটা জ্বরে থরথর করে কাঁপছে। তুমি এক্ষুনি একবার কোপড়ে মশাইয়ের বাড়িতে যাও। অনেকবার গিয়েছি লোচন, অনেকবার গিয়েছি, কিন্তু কবিরাজ মশাই কোনো বৈষ্ণবের বাড়ি আসবেন না। আমরা বৈষ্ণব, তাই তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে। কি করবো লোচন? তুমি বৈষ্ণবদের সঙ্গ ছেড়ে দাও। লোচন, হ্যাঁ, বৈষ্ণব ঠাকুরটার কথা দেখে আমার ছেলেটা মরতে বসেছে, তবু তোমার শিক্ষা হয় না। তাড়াতাড়ি যাও, মাথায় কাজে ঘুমাচ্ছে। তুমি এক্ষুনি কোপড়ে মশাইকে ডেকে নিয়েছো। না লোচন, তা আমি পারবো না। কি কি বললে তুমি? আমার ছেলের থেকে তোমার কাছে প্রশ্ন প্রায় বড় হলো। ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে তাহলে তোমার সামনে আমি আজ মাথা ঘুরে মারবো। ভাবিও না বাবা, ভক্তের আজ সর্বাঙ্গ ভেসে যাও, তবু আমি থামবো না। আগে কথা দাও, কথা দাও, তুমি ওই বৈষ্ণবদের সঙ্গে মিশবে না। কি বিপদ, কি করি? নারায়ণ নারায়ণ। একটু জল দাও বাবা, একটু জল। দিচ্ছি দিচ্ছি রে বাবা, দিচ্ছি। আমি তো তাদের মতো জল্লাদে নই যে চোখের সামনে ধরে এত বড় বিপদটা দেখে হাতটা ফুটিয়ে বসে থাকবো। দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য জল আনছি। দাদু, দাদু, আমাকে ক্ষমা করে দাদু ভাই, তোর যন্ত্রণা থেকে আমার বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু গৌর হরিকে চারবারের কথা আমার মুখ দিয়ে কিছুতেই বেরোচ্ছে না। শ্রীবাস ঠাকুর বলেন, সংসার আত্মীয় পরিজন সব পর, আপন শুধু তিনি, শ্রী করো আপনাকে ছেড়ে। ছেড়ো না দাদু, ছেড়ো না। যাও, তুমি যাও দাদু, নাম সংকীর্তন শুরু হয়ে গেছে। আরে গোবিন্দরা, তোকে তোকে সময় ফেলে আমি কেমন করে যাবে গোবিন্দ? আমার চোখের সামনে সব অন্ধকারে লাগছে। দাদু, ও দাদু। কি হলো গোবিন্দ, তুই অমন করছিস কেন? আমি আর দেখতে পাচ্ছি না দাদু। তুমি কোথায় দাদু, কোথায় তুমি? এই তো যাবি গোবিন্দ, এই তো। তুই অমন করছিস কেন? আমার ভীষণ ঘুম পাচ্ছে দাদু। তুমি কোথায় দাদু, কোথায় তুমি? এই তো আমি। আমার গৌরী যখন এই রাস্তা দিয়ে যাবে, তুমি তখন ঘুম ভাঙিও দাদু। আমি দেখবো আমার গৌরীকে, আমি দেখবো, দেখবো দাদু, দেখবো। কোনো সারা শব্দ নেই কেন গোবিন্দ? গোবিন্দ, একটিবার কথা বলো গোবিন্দ। বলবি না, বলবি না গোবিন্দ? তুই কোনে কালে বলবি, বলবি না, বলবি গোবিন্দ? তবে তবে কি তুই সারা জীবনের মতো আমাদের ছেড়ে চলে গেল? না, কার ওপর অভিমানে করে তুই চলে গেলি? আমি তো তোর কোনোদিন ওরা ধরে করিনি। আমি যে তোর জন্য জল এনেছি। গোবিন্দ, তুই জলে খা, খাবি না। কাঁদিস নে লোচন, কাঁদিস নে। গোবিন্দ সবার ইচ্ছে যাকে বেশি ভালোবাসতো তার কাছেই গেছে। কত কষ্টে কাটিয়েছে এখানে, অসুখে একটু ওষুধ কিনে দিতে পারিনি, পথ্য জোগাড় করতে পারিনি। এত জ্বালা সইবে কেমন করে? জানি না তো ভাই, যা, তুই যেখানে যাচ্ছিস না সেখানে সেখানে না তুই খুব ভালো থাকিস।
পণ্ডিত, ডাকো তাকে, সে এসে ফিরিয়ে দিয়ে যাক আমার ছেলের প্রাণ। নিশ্চয়ই দেবে বাবা, নিশ্চয়ই দেবে। কৃষ্ণ নামের সাগরে যে পাড়ি দেয় তার কি কখনো মৃত্যু আছে? কে আপনি বৌঠান? দেখি দেখি তোমার ছেলের মুখটা একবার দেখি। কাকে? আহা, মুখ তো নয়, যেন আকাশের চাঁদ। ঘুমিয়ে আছিস কেন বাবা? ও তোর যে নগর সংকীর্তনে তোমার ডাক এসেছে, গৌরী তোকে ডাক দিয়েছে। ওঠ বাবা, ও কাকে রাখছো? ও আর উঠবে না, হাজারে ডাকিলেও ও আজ আর সাড়া দেবে না। যাবার বেলায় আমার কাছে পুরো জল চেয়েছিল, আমি তাও দিতে পারি। আমি জল দিচ্ছি। তুই সাড়া দিয়েছিস বাবা? হে স্বপ্ন না সত্যি? উড়ে উড়ে কে কোথায় আছিস? আয় আয় দেখে যা, আমার গোবিন্দ চোখে মেলেছে আছে। আয় আয় গোবিন্দ, আয় তুই আমার বুকে আয়। হরি হরিব 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 হরিব। ওই দেখো লোচন, বাইরে বৈষ্ণবরা উল্লাসে হরি নাম সংকীর্তন করছে। যাও, মনের মধ্যে আর দ্বিধাদ্বন্দ্ব রেখো না। আজ থেকে নিজেকে নামের স্রোতে বিলিয়ে দাও। গৌরাঙ্গ তো আমার কৃপা করেনি মা, আমার ছেলেরই প্রাণ ফিরিয়ে দিয়েছো তুমি। আমি কে বাবা? আমি তো তোমাদেরই মতো গৌরাঙ্গের চরণাশ্রিত। বাবা আমি মহাপাপী, তুমি তুমি বলে দাও না আমি কিভাবে গৌরাঙ্গের কৃপা পাবো? হরি নাম করো, দুঃখ পেলে অভিমান করো না, আঘাত এলে হতাশ হও না। একটা কথা মনে রেখো, বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ। না না, কোনো কঠিন কাজে নয়। আমি আমার হারিয়ে যাওয়া মানিককে যখন একবারে খুলে ফিরে পেয়েছি, তখন আজ থেকে আমি বৈষ্ণব হয়ে গেলাম। আজ থেকে আমি বৈষ্ণব হয়ে গেলাম। তাহলে ঘরের কোণে বসে আছো কেন লোচন? চলো আজকের আমরা নবদ্বীপ জয় করব। আজ হবে আমাদের চরম বিজয়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম। হরি বল হরি বল হরি বল হরি নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম। হরি হরায় নম কৃষ্ণ। বাইরে বেরিয়ে দেখে আসুন, মহেশের নাতিনিতে এসে সংকীর্তন করছে। আমি তোর মাথা নেব বলবো। মাধব, ও জমানে বদল গিয়া নগর কোটাল। আজ বোধ হয় আপনাদের নিজেদের মাথারই ঠিক থাকবে না। না, আমি কিছু করব না। আপনাদের বিচার করার জন্য আসছেন স্বয়ং নিমাই পণ্ডিত। আগে দাঁড়িয়ে একটু উকিতে দেখুন না নবকোটাল। কাতারে কাতারে লোক বৈষ্ণব ভেতরে যোগদান করে কাজের প্রসাদ অভিযান করতে ছুটে আসছে। আমি চুপ করে থাকবেন জনাব। কি করব নগর কোটাল মাধব? নবাবের নকরি করি, হাততালি দিয়ে তো আর নাচতে পারি না। এই অসময়ে রসিকতা করবেন না জনাব। হুকুম দে, এই পেশাদ লোক কীর্তন নিয়ে আমি প্রত্যেকটা কথা বলে করে। দাঁড়ান, আমার একজন প্রাসাদ রক্ষিতেও আমি ছাড়বো না। মরবার ইচ্ছে হলে আপনারা দু ভাই অবশ্যই এগিয়ে যেতে পারেন। জনাব, কাজী সাহেবের কথা শুনলে শুনছি বোধহয় একত্রে তোর কাজী পেশা তোমাকে তাহলে চলবে না। চলো। ওই যাচ্ছেন কোথায় জগন্নাথ? সাবধান, বেশি বাড়াবাড়ি করতে গেলে কিন্তু বৈষ্ণবদের পায়ের তলায় পিছে
যাচ্ছি জনাব, তবে ভয়টা বন্ধ করে আপনি জগাই মাথায় কাজ করতে পারবেন না। লক্ষ লক্ষ অস্পৃশ্য মানুষের কাছে যিনি সমাজের বন্ধ দরজা খুলে দিয়েছেন, তার কাছে লোহার দরজা কিছুই নয় জনাব। তৈরি থাকুন, নিমাই পণ্ডিত একদিন আসবে, আসবে, আসবে। সেলাম, সেলাম, সেলাম। আসবে, এতদিন পরে আমার স্বপ্নে ইনসান আসবে। ওই তো বাইরে লোহার দরজা বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকে বলে তুমি ভগবান, মন প্রাণ দিয়ে তোমাকে ডাকলে তুমি নাকি তাকে নিরাশ করো না। আমিও তো তোমাকে ডাকছি ঠাকুর, কর্তব্যের খাতিরে বাইরে লোহার দরজা বন্ধ হয়ে গেলে ওই দিনের হাজারটা দরজা তো তোমার জন্য খোলা আছে। এসো, এসো ঠাকুর, এসো, আমার ডাকে শুনে একবার এসে তুমি আমায় দেখা দাও ঠাকুর, দেখা দাও। কাজী এসেছো, এসেছো ঠাকুর, তুমি সত্যি এসেছো? তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার কোথায় করেছি ঠাকুর? কেন? বৈষ্ণবদের ওপর হাজার হাজার বৈষ্ণব বাজার আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযান নিয়ে এসেছে। যতদিন না তুমি তাদের ওপর অত্যাচার বন্ধ করার হুকুম দেবে, ততদিন ততদিন তারা তোমার পাশার দরজা আঁকলে দাঁড়িয়ে থাকবে। তুমি আমাকে ভয় দেখাতে এসেছো ঠাকুর? ভয় নয় কাজী, আমাদের অস্ত্র প্রেম। বৈষ্ণবরা অহিংস। তোমার প্রাসাদ রক্ষীরা যদি তাদের আক্রমণ করে, তবুও তারা প্রত্যাখ্যাত করবে না। মৃতদেহের স্তূপে তোমার প্রাসাদ ভরে যাবে, তবু প্রাণের ভয়ে একটা বৈষ্ণব সেই স্থান ছেড়ে পালাবে না। কি বলছো ঠাকুর? এতগুলো মানুষ শুধু তোমার মুখের কথায় এমনি করে মৃত্যুবরণ করার জন্য এগিয়ে এলো? এখনো ভেবে দেখো কাজী, কি করবে তুমি? দাঁড়াও, দাঁড়াও গো ঠাকুর, দাঁড়াও, ঝগড়া করো না। একবার একবার তোমাকে ভালো করে দেখি গো। ঠাকুর, সেই ঘন ঘন গৌর তনুর আড়ালে এত রাগ, এত শক্তি, এত তেজ কোথায় লুকিয়ে রেখেছো? হাজি সাহেব, প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? বাইরে লোহার দরজা তোমাকে কে খুলে দিল? আমি না। আমি খুলে দিচ্ছি। বলি, কেমন বুদ্ধি গো তোমার? কতদিন পরে আমার সাহেবের প্রস্তাব তোমার মঞ্জিলে পা দিয়েছি। ওদের আদর করে তাকে ডেকে নিয়ে যাবে তা নয়, আর দরজাটা বন্ধ করে রেখেছো। সবই তোমার লীলা ঠাকুর, সবই তোমার লীলা। আজ বুঝলাম লোকে কেন তোমাকে ভগবান বলে। তবে আমার কাছে এসে কোনো লাভ নেই ঠাকুর, আমি শুধু নামে কাজে। বৈষ্ণবদের যদি অত্যাচারের হাত থেকে বাঁচাতে চাও, তাহলে জগাই মাধায়ের কাছে যাও। তুমি তবে এতদিন নবদ্বীপে থেকে কি করেছো? আমি হাজি সাহেব, আমি যে তোমার আসার পর চেয়ে দিন তুলেছি ঠাকুর, অনেক অপমান সয়েছি, অনেক ব্যথা বলেছি। হাজি সাহেব, আর যে আমি পারি না ঠাকুর। দাও, দাও ঠাকুর, দাও। এবার তোমার সর্বস্ব হারানোর মন্ত্রে হাজি সাহেব, আমাকে দীক্ষা দাও ঠাকুর, আমাকে দীক্ষা দাও। দাও ঠাকুর, আমাকে দীক্ষা দাও। মা। আজি বেগম হচ্ছে, বৈষ্ণবের বউ হচ্ছে অনেক। মা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম
চিরবিদায় নবদ্বীপের মাটি। নগরীতে আসার পর থেকে তোমাকে অনেক ইনকার করেছিল, কিন্তু আজ আমি স্বীকার করছি তুমি তুমি এই হিন্দুস্তানের সেরা তীর্থ। কারণ তোমার বুকেই জন্ম নিয়েছে এ যুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। সেলাম সেলাম না, তোমাকে সেলাম, তোমাকে অভিনন্দন। হাজারো হাজারো সেলাম, হাজারো এবার কোথা প্রশ্নতে পাল্লায় পড়ে গেলাম। যেদিকেই পাদি সেদিকেই কেবল টিকি, আরে কি লোকের ছড়াছড়ি। ও বাচস্পতি মশাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আমিও যাবো, দাঁড়ান দাঁড়ান। আরে থামো তো, তোমাকে সঙ্গে নিলে ওই বৈষ্ণবরা আমাকে আর দলে নেবে না। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। কি ব্যাপার বলুন তো বাচস্পতি মশাই, আপনার মুখে গৌরাঙ্গের নাম, কপালে তিলক কেটেছেন, গায়ে নামাবলি জড়িয়েছেন। বেশ করেছি করেছি, আমি তার তোমার মতো ওপার চিহ্ন। আমার বড্ড খারাপ, ওই কাজী প্রযুক্ত দলে ফিরেছে। এখন মানে মানে প্রশ্ন ভয় ভালো, কানি কই বললো না 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 থুরি থুরি। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। ও বাচস্পতি মশাই, আশ্চর্য তো, দলে দলে সবাই দেখছি বৈষ্ণব হয়ে গেল। না 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 না, তারা আমরা কিন্তু আর দেরি করা উচিত নয়। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় আমি সালা মেরে ফেলবো। আজ সালা আমি যাকে সামনে পাবো তাকেই মারবো। মাথা গরম পরিষ্কার হয়। বৈষ্ণবরা তো আমাদের সঙ্গে অসৎ ব্যবহার বেশ করেনি। ওই কাজী প্রাসাদ থেকে বৈষ্ণবদের সামনে দিয়ে বাইরে বেরিয়ে এলাম, কেউ তো কোনো কটূক্তি করেনি। মালকা, ওই সালা একেবারে মেরে ছেলে হয়ে গেছে। ঠিক বলেছেন বাবু। ওই বৈষ্ণবদের যত্ন করতে গেলে আপনার মতো লোকেরই প্রয়োজন। দেখি আবার ঠাকুরছে আপনি একা বাচস্পতি মশাই কোথায়? আরে বাবা, বাচস্পতি মশাই এগিয়ে গেছে, আমিও তার পেছু পেছু যাচ্ছি। আপনি তবে আপনি ভয় পাবেন না বোধহয়, স্বয়ং মা আপনাকে সহযোগিতা করবেন। মায়ের কৃপা হলে ওই বৈষ্ণবরা তখন তুচ্ছ, স্বয়ং নারায়ণই আপনাকে ভরসা যোগাবে। জয় গৌরিতা, জয় গৌরিতা। তোমার ঠাকুর শেষ কথাটা কি বলে গেল বলতো? না, আজ সারা আমি কিচ্ছু খাবো না। আজ আমি সারা এই বৈষ্ণবদের রক্ত চুষে খাবো। হরিব 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 হরিব। ওই সারা নিতাই আসছে, দেখবো সারাকে কোন কেসটা ওকে বাঁচায়। তুই পায়ে পড়ি ভাই, ঘুরে আমাদের পা বাড়াস না। তুই জানিস না নিমাই নিতাই কি? আয় আমরা এখান থেকে চলে যাই। না সারা, সারা জীবন সারা আমি তোর অনেক কথা শুনেছি, আজ আমি সারা আমি শুনবো না। তোর যদি সারা প্রাণের ভয় থাকে তুই কেটে বল। হরিনাম রঙ্গে প্রেম ভজঙ্গে চলো 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 এসে যা কৃষ্ণ নাম করো শ্রী ভবন হরে কৃষ্ণ হরি নাম গায় হরে কৃষ্ণ হরি নাম গায় হরি নাম রঙ্গে প্রেম ভজঙ্গে চলো 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 এসে যা কৃষ্ণ নাম
ভাই নামের উপরে তোমারই আক্রোশ কেন? তোমাকে না আমি বারবার নিষেধ করেছি নামগান করতে। নিষেধ করেছি, জোয়ারের স্রোতকে থামানো যায় ভাই এই হরিনামে। এই নবদ্বীপে যে হরিনামের জোয়ার এসেছে, বাধা দিতে গেলে তার তোড়ে তুমিও যে ভেসে যাবে। নিতাই ঠাকুর, আমি আপনাকে বিরতি করছি, আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ, এখান থেকে যাব, এখান থেকে চলে যাব, তবে তার আগে তোমরা একটি বার হরিনাম করো। না! সারা জগন্নাথ মহারাজ কোনোদিন হরিনাম করে নাই, আর সারা কাউকে করতেও দেবে না। ভাই, হরিনাম করতে তোমাদের এত বাধা কোথায়? ও ঠিক আছে, হরিনাম করতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা কৃষ্ণ নাম করো। বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই! তুমি কিন্তু কেউটা সামনে খেলা করছো। সাথে আমি ভয় পাই না, সেও প্রভুর পায়ের নিচে থাকে। শোনোনি কালীয় দমনের কথা? তবে সালা! মাথায় তুমি আমাকে মেরেছো, তার জন্য আমার কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে তোমার পরিণামের কথা ভেবে। একটিবার তোমরা শুধু পরিণাম বলো। আয়রে মাথায়, আয়রে জগাই, প্রাণ ভরে একটিবার হরি বলি, প্রাণ ভরে আয় হরি বলি, প্রাণে ভরে আয় হরি বলি, নেচে নেচে আয় জগাই মাথায়, প্রাণে ভরে আয় হরি বলি। মেরেছো কলসি তাই বলে কি প্রেম হবে না? মেরেছো কলসি তাই বলে কি প্রেম দেবে না? হরি বলে জগাই মাথায় একবার, হরি বল, 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 হরি বল। প্রভু, প্রভু, প্রভু তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। আরে আমার এই অবস্থা জগাই মাথায় করেছে। ক্রুদ্ধ রানীমাই, ওরা অবোধ অসহায় না বুঝে আঘাত করেছে, তুমি ওদের ক্ষমা করো। অসম্ভব, অসম্ভব জগাই মাথায় ক্ষমা। তোমার অঙ্গে যে করে আঘাত তার সমানে। প্রভু, শোনো জগাই, শোনো মাদার, সহস্র অপরাধ তোমাদের করেছি মার্জনা। তোমরা আর নাই গৌরবে নিস্তার, শক্তির দম্ভ করবে মূলতা। দেখো সত্যিকারে কয় শান্ত হও প্রভু। রোষ বসে কেন করো হীন আচরণ? তোমার নিতাই অঙ্গে যে করে আঘাত, যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল আমার জীবন, কোন অপরাধে প্রভু মৃত্যু হবে তার? কে রক্ষিল তোমার জীবন? জগাই বারবার মাথায় করিল নিষেধ, হাসে ভাসে স্নেহ পাশে না পারিয়া শেষে মাথা সাথে করিল রুষ্ট আচরণ। প্রভু ক্ষমা করো জগাই। জগাই প্রভু, এসো পক্ষে ভাই, হৃদয়ের রক্ষা করি, বেঁধেছ মোর কৃতজ্ঞতা পাশে। প্রভু, মূল অভিভ্রান্তি বসে জন্মভর করিয়াছি অন্যায় সাগর, সুকৃতি কিছু নয়, তবু যদি কি পাওয়াই কি পাওয়ার মনে, তাই তোরা তুলে চড়াবে। বাধাই, প্রভু বাধাই, বিলম্ব করো না ভাই, এসেছে সময়, তাই দাও প্রভুর চরণে। বাধাই, প্রভু, নরকের কীট আমি তোমার চরণ চরণে আইব। ওঠো মাথায়, ওঠো জগা, জগা
শান্তি পাবে, শক্তি পাবে, হৃদমাজারে ভক্তি পাবে, ত্রিভুবনে হরি নামে নাহি সমান। গাও জগাই, গাও মাথায়, হরি বল, হরি বল, হরি বল। হরিনাম বল রে সবাই মাথা, হরিনাম বল রে সবাই মাথা, হরিনাম বল রে সবাই মাথা। সরণিতায় নবদ্বীপে কাজ আমার শেষ। তোমাদের সঙ্গে আমার এক গোপন পরামর্শ আছে। আবার কখন পরামর্শ গৌরী? কি এমন কথা যা তুমি প্রকাশ্যে বলতে পারো না? তাহলে শুনুন আচার্যদেব, আমি আমি গৃহ ত্যাগ করব। নিহারা, নিহারা নিমাইনা, এ তুমি কি বলছো? গৃহে থেকেও তো ধর্মাচরণ করা চায়। তুমি অনর্থক গৃহ ত্যাগ করবে কেন? শুধু আমার গৃহের কথাই কেন ভাবছেন আচার্যদেব? এই বাংলাদেশের গ্রামে নগরে অসংখ্য গৃহ আছে। তাদের কথা ভাব রেখে সমাজপতি ব্রাহ্মণ আর রাজপতি নিজের অত্যাচারে মানুষের প্রাণের ঠাকুর প্রতিনিয়ত অশ্রু বিসর্জন করছে। এই সংসার সুখে বেঁচে থাকলে আমি এত কান্না রোধ করতে পারবো না। আপনারা আপনারা আমায় অনুমতি দিন, আমি নবদ্বীপ ত্যাগ করি। আমরা অনুমতি দেওয়ার কে নাই? আগে তোমার অনুমতি নেওয়া প্রয়োজন মায়ের এবং বৌঠানের। তোমরা বলবে, আমি যাবার পর তোমরাই ওদের গুছিয়ে বলবে। এই তাহলে তোমার স্থির সিদ্ধান্ত নিমাই? হ্যাঁ নিতাই। ভুল করছো নিমাই, তুমি ভুল করছো। দেহ মনের অসম্ভব শক্তিধর তুমি, কিন্তু বিষ্ণুপ্রিয়া তোমার সব শক্তির উৎস। তার কাছে তুমি কিছু তো মন করো না। তাহলে তোমার উদ্দেশ্য কোনোদিন সিদ্ধ হবে না নিমাই। আচার্যদেব, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া সব শুনলে আমার যে আর যাওয়া হবে না আচার্যদেব। মানুষের কান্না আমি আর সইতে পারছি না। না না, আপনারা আমাকে আর কথা দেবেন না। নবদ্বীপের বৈষ্ণব মন্ডলী, আপনারা আমাকে আশীর্বাদ করুন। পৃথিবীর সব কান্না নিজের জন্য সঞ্চয় রেখে আমি যেন মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি, হাসি ফুটিয়ে তুলতে পারি, হাসি। আচার্যদেব কি হবে? তার উত্তর তো ভবিষ্যৎই দিতে পারবেনি। তাই আচার্যদেব, অশ্রুপাত করবেনি, তাই অশ্রুপাত করো না। বৈষ্ণবদের অশ্রুপাত করতে নেই। মনটাকে তুমি শক্ত করো, সচিবতাকে সান্ত্বনা দিতে হবে, বিষ্ণুপ্রিয়াকে সাহস দেখাতে হবে। আনন্দ আমাদেরই কাজ, আমাদের মহাপ্রভু জগতের সবার চোখের জল মোচাবে। নিজের স্ত্রী আর মায়ের চোখে অশ্রু
সত্যি সত্যি বিরাগী হয়ে যায়, তবে এই নবদ্বীপের লোক আর কাউকে দুষ্মে তোমাকে মাতার দুষ্মে তোমাকে। ওর কথা কিছু মনে করিস না মা, তোকে তো চেষ্টা করে ধৈর্য ধরে আমার নিমাইকে ঘরমুখী করে তুলতে হবে রে মা। ওকে ঘরমুখী করে তুলতে আমি তো চেষ্টা করে ত্রুটি করিনি মা। ওর সেবা যত্ন বেশ বাস সব আমি নিজের হাতে করতে করি। কখন ফিরবে সেই আশা করছি আমি বসে থাকি। বাঁচালি মা, আমার বুক থেকে না একটা পাষাণ ভার নেমে গেল। শোন মা, একটা কথা বলি, রাতে নিমাইকে একটু চোখে চোখে রাখবি কেমন? ও যদি বাইরে বেরোতে চায় সঙ্গে সঙ্গে আমাকে ডাকিস কেমন? মা আজ হঠাৎ এই কথা বলছেন কেন? বুঝতে পারছিস না চারিদিকে কেমন অমঙ্গলের ছায়া? একটা কথা বলি রাখিস মা, কপাল যদি একবার ভাঙে হাজার চেষ্টা করলেও তা আর জোড়া লাগবে না। মা তো এমন কথা বলে না, হঠাৎ কি হলো? তবে কি? না না, শুনবো না, কারো কথা আমি শুনবো না, কারো কথা না। ওই কোথায় পিয়া, কোথায় পণ্ডিত? এ কি এনেছিস কাঞ্চনা? ফুলের মালা, আজকে তোদের বিয়ে দিচ্ছি, স্পেশাল আছে। বিয়ের তিথি খেয়াল যা রাখবার কথা সেই মানুষটাই তো বাড়িতে নেই। পিয়া, মাকে এসব কথা মনে করে দিস না, এ বাড়িতে এখন উৎসব করার সময় নেই। যা এই মালা নিয়ে চুপি চুপি এখান থেকে চলে যা। না না, তা কি করে হয় শোনি, তা কি করে হয়? ওরে দেব দেবের কামনা বাসনা না থাক, ভক্তদের তো আছে। তাই তো কত শখ করে নিজের হাতে তোদের জন্য মালা কেটে নিয়ে এসেছি। আজকের দিনে পণ্ডিতের সাথে তুই মালা বদল করবি? কাঞ্চনা ফুল দিয়ে তো পূজা করতে পারবো না, মন্ত্র পড়ে তোর উপাসনা করতে পারবো না, কারণ ভালোবাসার বাঁধনে ধরা দিয়েছিস তো। তার ভালোবাসা দিয়ে আমি আমার দেবদেবীর বর্ণনা করে গেলাম। সই দেবদেবীর বর্ণনা করে গেলাম। বিয়ের তিথি সেই একই তিথি সেই একই দিন, শুধু সেই মানুষটাই বদলে গেছে। বিষ্ণু প্রিয়া, কি হলো প্রিয়া? তুমি এমন করে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে বুঝি? হ্যাঁ প্রিয়া। খুব শাস্ত্র আলোচনা করেছো বুঝি? মা বলে কৃষ্ণ নাম করতে বসলে তোমার ক্ষুধা তৃষ্ণা কিছুই মনে থাকে না। সমাজ সংসার মা আমি এমনকি তোমার নিজের কথাও তোমার মনে থাকে না। সত্য নাকি গো? হ্যাঁ প্রিয়া। কত কষ্ট করে তোমার জন্য রেঁধেছিলাম, কিন্তু তুমি তো খাবে না। জিজ্ঞেস করলে বলবে এখন আমার ক্ষুধা নেই, তাই না গো? হ্যাঁ প্রিয়া। কি মিষ্টি করে তুমি বলো হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া। কি হয়েছে তোমার? আজ হরিসভায় বৈষ্ণবদের সমস্ত কামনা আমি পূরণ করে এলাম প্রিয়া। তাই বুঝি? খুব ভালো করেছো। তোমার কোনো কামনা নেই? কি হবে আমার কামনা বাসনার কথা শুনে? কে পূরণ করবে আমার কামনা বাসনা? আমি পূরণ করব। বলো তুমি কি চাও? আছে স্বামী আছে, আমি সারাটা জীবন তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি হবে? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো, উদ্ধার পাবে। না, তুমি আমার কৃষ্ণ, তোমাকে ছাড়া আমি কিচ্ছু জানি না। আমার সাধনা ভজনা সবকিছু তুমি। বলো না প্রিয়া, বলো না, পাপ হবে। পাপ না, পাপের ভয়ে নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়। আমিও তো নারী, আমারও তো কামনা আছে, সংসার সন্তানের স্বপ্ন আছে। তুচ্ছ এই চাওয়া পাওয়া তোমার জন্য নয় প্রিয়া। তুচ্ছই যদি, তাহলে বারবার তোমার কাছে ভিক্ষে চেয়েও সে আশা আমার মেটে না কেন স্বামী? প্রিয়া, একটা কথা তুমি মনে রেখো, এই বিষ্ণুপ্রিয়া না থাকলে তুমি কখনো নিশ্চিন্ত মনে সন্ন্যাস গ্রহণ করতে পারতে না। এই কথা নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলী সকলেই বলেন। স্বয়ং অদ্বৈতাচার্য বলেছেন তুমিই আমার শক্তি। তোমার হাতে
কিসের মালা প্রিয়া? খেয়াল করছি না আজ যে আমাদের বিয়ের তিথি। প্রিয়া, তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া। আজকের দিনে তোমাকে আমি আঘাত দিতে চাইনি। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে যখনই তোমার আমাকে সেবা করার ইচ্ছা প্রকাশ করবে তুমি, তখনই আমার উপস্থিতি পাবে। কি এবার তুমি খুশি? খুশি। আজ আমাদের বিয়ের তিথি। এসো, তোমার সমস্ত মনের অভিমান আজ আমি দূর করে দেব। আজকে রাতে তুমি আমাকে যেভাবে চাও ঠিক সেভাবেই পাবে। কি হলো প্রিয়া, মুখখানা যে আবার গম্ভীর করলে? শুধু আজকে রাত করলে কেন? আমি তো সারাটা জীবন তোমাকে কাছে নিতে চাই। সারা জীবনের কথা ভেবে আজকে রাতটা তুমি নষ্ট করবে প্রিয়া? আমি তো তোমারই। নাও, মুখ তোলো, হাসো। দাঁড়া, আমি তোমাকে সাজিয়ে দেব। তুমি আমাকে নতুন করে আবার কি সাজাবে প্রিয়া? রোজই তো সংকীর্তনের আগে তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। এতদিন তো সবার জন্য সাজিয়েছি, আজ সাজাবো কেবল আমার নিজের জন্য, শুধু আমার জন্য। প্রিয়া, অরূপ মাধুরী আঁখি বাবুরে মরি যদি তাতে কবিরা। অরূপ মাধুরী আঁখি বাবুরে মরি যদি তাতে প্রিয়া, আর আমার কোনো অভিমান নেই স্বামী। আজ আমার নিজের ভাগ্য দেখে আমার নিজেরই হিংসে হচ্ছে। ঘুমাও প্রিয়া। না, আগে তুমি শয়ন করবে। তুমি আমাকে কথা দিয়েছো, আজ আমার সব কথা তুমি শুনবে। আগে তুমি শয়ন করো, আমি তোমার সেবা করে এসো। হৃদয় কুসুম নুরে গেথে মালা সেই ফুলে। হৃদয় কুসুম নুরে গেথে মালা সেই ফুলে। ওরাইয়া জীবন সুখে। হরে কৃষ্ণ হরে রাম সারা নদী মধুরা। হরে কৃষ্ণ হরে রাম সারা নদী মধুরা। সেই মধুরী কমল সঙ্গে। সেই মধুরী কমল বড় ঘুম পাচ্ছে, কিন্তু মা বলেছে না না আমি ঘুমবো। গৌরহরি, গৌরহরি ঘুমিয়ে পড়েছে। বড় ঘুম পাচ্ছে। ওই ওই কারণ বংশীধারে কৃষ্ণ বংশী ধরে ধরে আমাকে ডাকছে। প্রিয়া, প্রিয়া, না, ঘুমিয়ে পড়েছে।
এই উপযুক্ত সময়। বিদায় প্রিয়া, বিদায়। জগতের মঙ্গলের জন্য তোমায় আমি যা ভাত দিয়ে যাচ্ছি তার জন্য তুমি আমায় ক্ষমা করো। দীনবন্ধু নারায়ণ তোমাকে এই আঘাত সহ্য করার জন্য শক্তি দেবে। মা, মা গো, এখান থেকে আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার অনুমতি না নিয়ে আমি সন্ন্যাস নেব না, কিন্তু কৃষ্ণের বাঁশির ডাক আমাকে পাগল করে তুলেছে। মা, তোমার নিরুপায় সন্তানকে তুমি ক্ষমা করো। বিদায়, বিদায় নবদ্বীপের সভ্যমণ্ডলী, বিদায় নবদ্বীপ, বিদায়, চির বিদায়, চির বিদায়, চির বিদায়, চির বিদায়।
কি আচার্যদেব, আপনি এখানে কেন এসেছেন? নিরুপায় হয়ে এসেছি মহাপ্রভু। আপনার মাকে ঘন ঘন মুখ সাজাতে দেখে আমি বিচলিত হয়নি, কিন্তু কিন্তু বিষ্ণুপ্রিয়ার দুঃখ আমাকে পাগল করে তুলেছে। আপনি আপনি একবার নবদ্বীপে চলুন মহাপ্রভু। না, আপনি মাকে শান্তিপুরে নিয়ে আসুন। তার অনুমতি ছাড়া যে আমার সন্ন্যাস হবে না আচার্যদেব। আর আর বধূমাতা বিষ্ণুপ্রিয়া, তাকেও কি শান্তিপুরে নিয়ে আসবো? না, নিমাই, তোমার এই অত্যাচারের কাছে সহ্য করে করো, তোমার এই পরম ভক্ত অদ্বৈত আচার্য করবে না। আচার্যদেব, ডুবের মতো দিনে দিনে যে নিজেকে যে মেয়েটা নিঃশেষ করে দিল, তার জন্য তোমার এতটুকু দুঃখ হয় না? তাদের পুস্তকে লুকিয়ে কে মুসলিম করে দিয়েছিল তোমার চলাত্ম? কেমন করে তুমি কাজী সাহেবকে উদ্ধার করতে যদি না বিষ্ণুপ্রিয়া মাসের নবীর প্রাণ ফিরিয়ে দিত? না আচার্যদেব, না, ওকে তুমি এনো না আচার্য। কে উদ্ধার করতে যাবে মাথায়? কে তুমি? যে বিষ্ণুপ্রিয়ার ছয় মূর্তি অন্তর যাবে তুমি? তুমি তো সবই জানো, তবে কেন তার মনে দুঃখ দিচ্ছ? অনুমতি দাও, অনুমতি দাও নিমাই। আমি বিষ্ণুপ্রিয়াকে এখানে নিয়ে আসি। আপনি আপনি আসুন আচার্যদেব, শান্তিপুরে আপনার সাথে আমার দেখা হবে। বেশ, আমি চলেই যাচ্ছি নিমাই। তবে যাবার আগে তোমাকে আমি একটা কথা বলে যাই, যতই তুমি ভগবান হও, বিষ্ণুর প্রিয়ার অনুমতি ছাড়া তুমি সন্ন্যাস নিতে পারবে না। মনে রেখো, সে তোমার শক্তি, আর তুমি তার হাতের খেলা। না রাখিও পাখি, সখী, কে গায়? কে গায় সুমধুর গান? না পাই দেখিতে কিছু, না পাই শুনিতে গুরুদেব। রক্ষা করো, রক্ষা করো। গয়ঙ্গ খাইয়া রে না রাখিও বাকি, কৃষ্ণ দর্শন লাগি দেখো দুটি আখি, কৃষ্ণ দর্শন লাগি দেখো দুটি আখি। বৌমা, এখানে এসে এমন করে কাকে গান শোনাচ্ছিস? অদ্বৈত ঠাকুর বসে আছে, শান্তিপুরে যাবি না? যাব বলেই তো এই নিম্নমূলে এলাম মা। আপনার ছেলে সন্ন্যাস নিচ্ছে, তার সামনে চোখের জল ফেললে তিনি হয়তো মায়ায় জড়িয়ে পড়বে। তাই তো সব দীর্ঘশ্বাস, সব চোখের জল আমি নিম্নমূলে জমা করে গেলাম মা। বৌমা, আমি আজও তোকে চিনতে পারলাম না। স্বামীর কাছে কি কিছুই চাস না? চাই মা, চাই, আমি চাই সে আমার এই মূর্তি দেখে মনে মনে শান্তি পায়। সে জানো তার পথ আর বিষ্ণুপ্রিয়ার পথ কখনো আলাদা হতে পারে না। বলুন না মা, বলুন, আমার এই মূর্তি দেখে আপনার ছেলে খুশি হবে। জানি না, আমি কিচ্ছু জানি না।
দেরি হয়ে যাচ্ছে মা, তাড়াতাড়ি চল। কে যাবে বৌঠা? কেন আমার বৌমা? আর মহাপ্রভু তো মধুমাতাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। আমি তাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে রাজি হয়নি। তুমি তুমি আমাকে ক্ষমা করো মধুমাতা। আমার যদি সে সাহস থাকতো, তাহলে এই মহাপ্রভুকে এনে এই দৃশ্য আমি দেখাতাম। লজ্জা পাচ্ছেন কেন আচার্যজি? তিনি ভালো বুঝেছেন বলেই তো আমাকে নিয়ে যাবার অনুমতি দেননি। আপনি আর দেরি করবেন না, মা আর সন্ধ্যাকে নিয়ে এখনই যাত্রা শুরু করবেন। যাবে বৌদিমণি, মহাপ্রভুই পোকাচ্ছি। আমার বৌদিমণিকে যে যাওয়ার অনুমতি দেয়নি, তার কাছে ঈশান দাস যাবে। আমিও যাবো না ঈশান, সে হতক ছাড়া আমার কে? আমার লক্ষ্মী মায়ের মুখে যে বজ্রাঘাত করেছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ছি মা, ছেলে ডাকলে মাকে কখনো সাড়া দিয়ে না দিয়ে থাকতে পারে? সে না থাকলে কোথায় পেতেন আমাকে? জান না মা, এ জীবনে আর হয়তো তাকে দেখতে পাবেন না। যান, একবার শেষ পারের মতো তাকে দেখে আসুন। বাবা আমাকে বিষ এনে দে, আমি খাবো, কিন্তু আমাকে শান্তিপুরে যেতে বলিস না। যান মা, যান। আমার জন্য ভাববেন না। আমি যদি সত্যি কায় মনোবাক্যে তার শ্রীচরণ বন্দনা করে থাকি, তাহলে আমার সঙ্গে দেখা করতে তাকে এখানে আসতেই হবে মা। বৌমা, আর আর অমত করবেন না বৌঠান, তাহলে সেই মধুমাতার অসম্মান হবে। চলুন চলুন আমরা বেরিয়ে পড়ি। বৌমা, কি পাষাণ মন রে তোর! অত ব্যথা দিবি আমাকে? এর চেয়ে তো আমার মরণও ভালো ছিল, মরণও ভালো ছিল। লজ্জায় মাথাটা কাটে যাচ্ছে। ফুলের মতো মূর্তি এখানে পড়ে গেল, আর আমাদের যেতে হবে তেনাকে দর্শন করতে। ঈশানদা, একটা কথা শুধু তুমি তাকে জিজ্ঞাসা করতে, কি ক্ষতি আমি তার করেছিলাম? কেন সে তার চুপি চুপি সন্ন্যাস গ্রহণের কথা আমাকে জানাতে পারলো না? তার বিষ্ণুপ্রিয়াকে কিসের এত ভয় তার? বলবো বলবো বৌদিমণি, আমি মাথা চুপ করে থাকলেও আমি চুপ করে থাকবো না। চোখের জলে বুকটা ভেসে গেল। কথা শুনতে আমি চাইবো না বৌদি, কথা শুনতে আমি চাইবো না। কথা মধুমাতা, আমরা আসি। কি কি বলবো তোমাকে মধুমাতা? তোমার তুলনা তো তুমি। মানুষের দুঃখ দূর করতে নিমাই ত্যাগ করেছে গৃহ, আর আর তুমি ত্যাগ করে তোমার প্রাণ। প্রণাম। বয়সে ছোট হলেও এই আত্মাই তো আচার্য আমাকে চালিয়ে যাচ্ছে। তার মহাপ্রভু, যত আঘাত তুমি দেবে দাও, সব আমি সহ্য করব। যতদিন বাঁচব, ব্যথার প্রদীপ জেলে অশ্রুরূপাচার সাজিয়ে প্রতি মুহূর্ত প্রতি পল আমি তোমার শ্রীচরণ বন্দনা করে যাব। ভগবান তুমি, ভক্তের পূজা ফিরিয়ে দেবার ক্ষমতা তো তোমার নেই মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া, কে? আমি চৈতন্য দেব। চৈতন্যদেব কে? তাকে তো আমি চিনি না। আমি চিনি আমার বৌদিকে।
দীক্ষা নেবার পর তোমার গৌরী নতুন নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা নেওয়া হয়ে গেছে, তাহলে কেন এসেছো আমার কাছে? অনুমতি নিতে। দেব না, দেব না অনুমতি। আমি যদি আমার গৌর হরিকে না পাই, তাহলে তুমি বা তোমার কৃষ্ণকে পাবে কেন? কে বলে তুমি তোমার গৌর হরিকে পাওনি? যেখানেই বিষ্ণু প্রিয়া সেখানেই আমি তোমাকে কথা আজ থেকে যখন যেখানে তুমি আমাকে স্মরণ করবে সেখানেই আমার দেখা পাবে। এবার তাহলে তুমি আমাকে অনুমতি দাও প্রিয়া। দেব, দেব স্বামী দেব। তুমি কথা না দিলেও আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছাই যে আমার ইচ্ছা। সব দুঃখ আমার জন্য জমা করে রেখে, নিজেকে গৃহে বন্দি করে রেখে আমি তোমার জন্য সারা পৃথিবীর দ্বার উন্মুক্ত করে দিলাম। যাও স্বামী যাও, তুমি নিশ্চিন্ত মনে সন্ন্যাস গ্রহণ করো। বুঝেছি স্বামী, বুঝেছি। তুমি আমাকে পরীক্ষা করছিলে। আমি হারিনি, আমি হারিনি স্বামী, আমি হারিনি। তুমি শুধু স্বামী দেখেছো, আমি কেবল হাসতে হাসতে তোমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিলাম। আমি হারিনি স্বামী, আমি হারিনি, আমি হারিনি স্বামী। নিখিল